আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরাতুল বাকারার মধ্যে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে আমার খলিফা নিযুক্ত করতে চাই, প্রতিনিধি পাঠাতে চাই, আমার বান্দাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করতে চাই। ও ফেরেশতারা, তোমরা কি বলো? তোমাদের থেকে পরামর্শের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বললাম, দুনিয়ার মধ্যে আমি প্রতিনিধি পাঠাতে চাই, যারা কিনাকে আমার ইবাদত করবে, আমার বন্দেগী করবে, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করবে। ফেরেশতারা বলেন, ওগো আল্লাহ, আপনার ইবাদত বন্দেগী করার জন্য আমরাই তো যথেষ্ট। পৃথিবীর এমন কোন জায়গা বাদ নাই আমরা ফেরেশতারা আপনার ইবাদত করি না, আপনার বন্দেগী করি না, আপনার প্রশংসা করি না। আল্লাহ, দুনিয়ার মধ্যে আপনি খলিফা নিযুক্ত করে আর কি লাভ হবে? তারা দুনিয়ার মধ্যে কি কাটাকাটি করবে? মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইলে একজন অপরজনের প্রতি হিংসা বিদ্বেষ করবে, ঝগড়া ফাসাদ করবে, একজন অপরজনের রক্তপাত ঘটাবে। এই জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে মাখলুকাত বানানোর দরকার নাই, দুনিয়ার মধ্যে ইনসান বানানোর দরকার নাই। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বলতেছেন, আল্লাহ, আমরা তো আপনার প্রশংসা করার জন্য যথেষ্ট, আমরা আপনার ইবাদত করার জন্য যথেষ্ট। সুতরাং দুনিয়ার মধ্যে মাখলুকাত প্রেরণ করে তাদের মধ্যে ঝগড়া ফাসাদ সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। ফেরেশতারা বলতেছেন, দুনিয়ার মধ্যে আমরা তো আপনার ইবাদত করার জন্য যথেষ্ট, আপনার গোলামি করার জন্য যথেষ্ট। তাই দুনিয়ার মধ্যে ইনসান মাখলুকাত পাঠানোর কোনো দরকার নাই। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা শুনো, قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ তাআলা তাদেরকে সাথে সাথে উত্তর দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, সুতরাং তোমরা আর কথা বলো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মধ্যে এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে একটি প্রতিযোগিতার ব্যবস্থা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত ফেরেশতাদেরকে ডাকতে বলতেছেন, ও আমার ফেরেশতারা, তোমরা এই বস্তুগুলোর নাম আমাকে বলে দাও। ফেরেশতারা ডাকতে বললেন, ও আল্লাহ, আমরা তো এই জিনিসগুলোর নাম বলতে পারবো না, আমাদেরকে এই জিনিসগুলোর নাম শেখানো হয় নাই, সুতরাং আমরা এগুলোর নাম বলতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়ে যখন বললেন, ও আদম, তুমি এই জিনিসগুলোর নাম বলে দাও, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক করে সব জিনিসগুলোর নাম বলে দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখান থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তর দেওয়ার পর থেকে
ফেরেশতা আর মানুষের মধ্যে তফাৎ হলো, আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুকাত হলো মানুষ। আল্লাহ তাআলা বলেছেন, আর ফেরেশতা দুনিয়ার মধ্যে থাকার পর আল্লাহ তাআলা এই ফেরেশতাদের থেকে মানুষকে মর্যাদা দিয়েছেন, এই জন্য ফেরেশতা যা মন চায় তা করতে পারে না। ফেরেশতা যা মন চায় তারা তা করতে পারে না। আল্লাহ তাআলা তাদেরকে যা শিক্ষা দিয়েছেন, যা করতে বলেছেন তাই করে। আর মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বলেন, কুল্লু ইহবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়াকে জান্নাত থেকে বের করে দিলেন, আল্লাহ তাআলা তাদের সাথে সাথে এই আয়াতটি প্রেরণ করে বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি শুনুন, আমার পক্ষ থেকে আপনার নিকট যতক্ষণ পর্যন্ত কোনো বাণী না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত আপনি আর কোনো কথা শুনবেন না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে যদি কোনো পথ প্রদর্শক বা কোনো কিতাব আপনার নিকট পৌঁছে, আপনি ওই কিতাবটিকে গ্রহণ করে নেবেন। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে যে কিতাবটি আপনার নিকট পৌঁছবে, ওই কিতাবটিকে যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনি হেদায়েত প্রাপ্ত হয়ে যাবেন। আপনার কোনো ভয় থাকবে না, কিন্তু কোনো পেরেশানিও থাকবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার তরফ থেকে এই কিতাব পাওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে আল্লাহ তাআলা বলেছেন চলার জন্য, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেইভাবে চলেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে দুনিয়া আজ পর্যন্ত যত মানুষ আসছে সবগুলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উরুজাত থেকে আমরা দুনিয়ার মধ্যে আগমন করেছি। এমনি ভাবে লক্ষাধিক পয়গম্বর দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমনি ভাবে লক্ষাধিক পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। শেষ নবী আখির পয়গম্বর তাজদার মদিনা শাফিউ ও মুশাফফা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এই দুনিয়ার জন্য রহমত স্বরূপ। দুনিয়াকে আল্লাহ তাআলা এমনভাবে সুন্দরভাবে সৃষ্টি করেছেন, এই দুনিয়াকে একমাত্র আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে। সুবহানাল্লাহ। বলতেছিলাম রাসূলের পরিচয়। রাসূল তো ওনারাই যাদেরকে আল্লাহ তাআলার তরফ থেকে দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়েছে, এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাদের নিকট গিয়েছেন কিতাব নিয়ে, যেই নবীর সময় আল্লাহ তাআলা ওই নবীকে প্রত্যেকটা গ্রন্থ, প্রত্যেক নবীকে এক একটা গ্রন্থ দিয়ে পাঠিয়েছে। এই গ্রন্থের মধ্যে তার উম্মত কিভাবে দুনিয়ার মধ্যে চলবে, দুনিয়ার মধ্যে ফিরবে, দুনিয়ার মধ্যে তারা জীবনটা কাটাবে, আল্লাহ তাআলা সব কিছু ওই গ্রন্থগুলোর মধ্যে উল্লেখ করে দিয়েছে। ঠিক আমাদের নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীম দিয়ে প্রেরণ করেছেন। এই কুরআনুল কারীম যে ব্যক্তি মানবে সে দুনিয়াতে সফল কাম হবে, আখিরাতেও সফল কাম হয়ে যাবে। এই কুরআনুল কারীমে যে ব্যক্তি মানবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি শেষ নবী হিসেবে, তারপরে আর কোনো নবী নাই। এখন যদি দুনিয়ার মধ্যে অন্য কোনো ব্যক্তি যদি নবী দাবি করে, সে যদি বলে আমি দুনিয়ার মধ্যে শেষ নবী, দুনিয়ার কোনো মানব যদি নবী দাবি করে, তাহলে দুনিয়ার বাংলাদেশ নয় সারা বিশ্বের সমস্ত মুসলমানরা এক বাক্যে বলবে সে কাফের, সে মুনাফিক, সে কখনো নবী হতে পারে না। একমাত্র শেষ নবীকে আখিরি পয়গম্বর তাজদারে মদিনা শাফিউ মুশাফফা,
এখন যদি অন্য কেউ নবী দাবি করে তাহলে বলতে হবে সে কাযযাব, মিথ্যাবাদী। দুনিয়ার মধ্যে অনেক মিথ্যাবাদী নবী দাবি করেছিল, কিন্তু দুনিয়ার মধ্যে যাদের কোনোটাই হয় নাই, শেষ পর্যন্ত অপমানিত লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। আর ভবিষ্যতে যারা নবী দাবি করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি হলাম শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না দুনিয়ার মধ্যে। তারপর যদি কোন নবী দাবি করেন, নিজেকে নবী দাবি করেন, তাহলে বুঝতে হবে সে কাযযাব, সে কাফের, সে মিথ্যুক। ওই ব্যক্তিকে যে যেখানে পাবে ওই ব্যক্তিকে আচ্ছা মতো ধুলাই দিয়ে ওই ব্যক্তিকে তুমি শাস্তি করতে হবে। মুসলমান হয়ে যদি কেউ নবী দাবি করে ওই ব্যক্তির বিরুদ্ধে দাঁড়াইতে হবে, ওই ব্যক্তির বিরুদ্ধে মুসলমানরা কথা বলতে হবে, ঠিক কি না? যদি কেউ নবী দাবি করে তাহলে ওই মিথ্যুকের বিরুদ্ধে সমস্ত মুসলমানরা একজোট হয়ে আন্দোলন করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে শেষ নবী এবং তিনি যে আল্লাহ তাআলার তরফ থেকে নবী হিসেবে প্রেরণ হয়েছেন, এর দলিল কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা যাতা বাইনিহিম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ তাআলা বলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি, ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আর এই কোরআন নাযিলটা হয়েছে একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্য। কোরআনটা যে আল্লাহ তাআলার তরফ থেকে নাযিল হয়েছে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর, এটা সত্য। এটা দ্বারা প্রমাণিত হয় যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সত্য। আর কি, কাফেরদের নিকট যখন দাওয়াত পেয়ে যাইতেন, কাফেররা আল্লাহ রাসূলকে বিভিন্নভাবে গালিগালাজ করত, আল্লাহ রাসূলকে পাগল বলতো, আল্লাহ রাসূলকে বিভিন্নভাবে কষ্ট দিত। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন তার পুত্র কওমের নিকট দাওয়াত নিয়ে গিয়েছিলেন, এক পাহাড়ের মধ্যে দাঁড়ায় বলতেছেন, কবিলা কবিলা কে বুদে এক জুদা থা, किसी को सफर था किसी को गुबर था। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দর নবী মার নবী পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া তার বিভিন্ন পুত্রের নাম ধরে ডাকতেছেন, ও সফিলা পুত্র, কবিলা পুত্র, ও নূহ পুত্র, তোমরা জলদি পাহাড়ের নিকট আসো। সকলে কথা শুনে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনে সকলে দৌড়ে আসলো। দৌড়ায় এসে বলতেছেন, বলতেছেন, ভাতিজা আমাদেরকে কি জন্য ডেকেছো? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলেন, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে এমন একটা দল আছে যে দলটা তোমাদের উপর আক্রমণ করবে, যদি তোমরা আমার কথার উপর বিশ্বাস না করো, এক আল্লাহকে বিশ্বাস না করো, আমি রাসূল হিসেবে প্রেরণ হয়েছে এই কথা যদি বিশ্বাস না করো, তাহলে এই পাহাড়ের পিছন থেকে একটি দল তোমাদের উপর আক্রমণ করবে। তোমরা কি এই কথা মানতে রাজি কিনা? সকলে এক বাক্যে বলল, হ্যাঁ মুহাম্মদ, যেহেতু আপনি বলেছেন আমরা সকলেই এই কথাটা সত্য বলে বিশ্বাস করলাম। আপনি যে বলেছেন পাহাড়ের পেছনে এমন একটা দল আছে যারা আমাদেরকে আক্রমণ করবে, আপনার কথা না মানলে এই কথাটুকু আমরা সত্য বিশ্বাস করলাম। সাথে সাথে আবু লাহাব মুহাম্মদকে ডাক দিয়ে বলেন, হ্যাঁ মুহাম্মদ, তাব্বাল্লাকা লিহাদা লাউ জামাআতানা। মুহাম্মদ, তুমি ধ্বংস হও, নাউযুবিল্লাহ, তুমি এই জন্য কি আমাদেরকে ডেকেছো? ভাইরা আমার, বন্ধুরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক প্রযুক্তি করেছে, তারপরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনার দাওয়াত দেওয়া বন্ধ করে নাই, কোরআনের পক্ষে কথা বলা বন্ধ করে নাই, হাদিসের পক্ষে কথা বলা বন্ধ করে নাই, এক আল্লাহ তাআলার প্রতি মানুষকে আহ্বান করতেছিলেন।
আরেকটি প্রমাণ হলো তিনি যে বিশ্ব নবী, শেষ নবী। কাফেররা যখন বলল, হে মুহাম্মদ, আপনি যে শেষ নবী, আপনি যে সর্বশেষ নবী, একটা প্রমাণ দেখান। কি প্রমাণ? কাফের সকলে মিলে করতে বলল, ওই যে আকাশের মধ্যে চন্দ্রটা দেখা যায়, ওই চন্দ্রটাকে যদি তুমি দুই টুকরা করতে পারো, আমরা তাহলে সমস্ত গোত্রের মানুষগুলা তোমার উপর ঈমান আনবো, তোমার কথা মতো আমরা চলাফেরা করবো। রাসূল বলেছেন, ঠিক আছে, তোমরা যদি, আমি যদি এই কাজটা করতে পারি, তোমরা সকলেই আমার উপর ঈমান আনবে কি? তারা সকলে এক বাক্য বলেছেন, হে মুহাম্মদ, যদি আপনি এই কাজটা করতে পারেন, আমরা সকলে আপনার উপর ঈমান আনবো। সাথে সাথে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আরশের দিকে তাকাইয়া নিজের শাহাদাত আঙ্গুল দিয়ে চন্দ্রটাকে এইভাবে একটি হাত ইশারা দ্বারা বুঝাইলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারার মাধ্যমে চন্দ্রটা দুই টুকরা হয়ে গেছে, একবারে পুরোপুরি আলাদা হয়ে গেছে। এই অবস্থা যখন কাফেররা দেখলো, তারা সকলে প্রথমে আতঙ্কিত হয়ে গেল। এরপরে তারা বলতেছে, মুহাম্মদ, এটা তো তোমার জাদু। নাউজুবিল্লাহ। এতক্ষণ বলেছেন যদি চাঁদটাকে দুই টুকরা করতে পারো তোমার উপর ঈমান আনবো। এখন যখন চাঁদটাকে দুই টুকরা করে ফেললো, তারা বলতেছে, মুহাম্মদ, এটা তো তোমার জাদু, সুতরাং তোমার উপর আমরা ঈমান আনবো না। ভাইয়ের আমার, বন্ধু আমার, এর চাইতে আর কি প্রমাণ লাগবে যে তিনি শেষ নবী, আখিরি পয়গম্বর।